তারপরের প্রশ্ন রয়েছে, ট্রুমান নীতি ঘোষণায় ইউরোপের দেশগুলিকে সামরিক ও ড্যাশ সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়। ট্রুমান নীতি মূলত আর্থিক সাহায্যের জন্য ঘোষণা করা হয়েছিল এবং এই নীতিতে বলা হয়েছিল ইউরোপের যে সমস্ত দেশ সামরিক সাহায্যের দরকার দেশে, আর যে সমস্ত দেশে আর্থিক সাহায্য দরকার সেই সমস্ত দেশকে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সাহায্য এবং আর্থিক সাহায্য দেবে, যাতে ইউরোপের এই দেশগুলি আর্থিক এবং সামরিক সাহায্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুঁজিবাদী জোট এই জোটে যোগদান করতে পারে। তাই জন্যই ট্রুমান নীতি ঘোষণা করা হয়েছিল এবং মনে রাখতে হবে যে এই নীতি 1947 সালে ঘোষণা করেছিল ট্রুমান, মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি, এবং এই নীতিতে বলা হয়েছিল যে ইউরোপের দেশগুলিকে সামরিক এবং অর্থনৈতিক সাহায্য করবে আমেরিকা। তারপরে প্রশ্ন রয়েছে, দেখো ন্যাটো কথাটির পুরো নাম কি, যেটা আমি আলোচনা করে দিয়েছি, সেটি হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এবং এটি তৈরি হয়েছিল 1949 সালে 4 এপ্রিল। তারপরে প্রশ্ন রয়েছে, সুয়েজ সংকট কবে দেখা দেয়? সুয়েজ সংকট দেখা দিয়েছিল 1956 সালে। এর সঙ্গে মনে রাখবে কিউবা মিসাইল ক্রাইসিস অর্থাৎ কিউবা সংকট দেখা দিয়েছিল 1962 সালে। এই দুটো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে সুয়েজ সংকট 1956 আর কিউবা সংকট 1962 সাল। তারপরে 37 অর্থাৎ 37 নম্বর কোশ্চেনে বলেছে যে দেঁতাত বা দাঁতাত বলতে কি বোঝায়? দাঁতাত বা দেঁতাত হচ্ছে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, মানে হচ্ছে একটি দেশ আরেকটি দেশের সঙ্গে পারস্পরিক বিদ্বেষ বা ঝামেলা বা দ্বন্দ্ব না করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ আলোচনার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন করবে যে সম্পর্কে কোনো ভেদাভেদ বা বিদ্বেষ থাকবে না, যুদ্ধ থাকবে না, উত্তেজনাকর পরিস্থিতি থাকবে না। তারপরের প্রশ্ন রয়েছে যে সল্ট সল্ট চুক্তি কিন্তু দুটো হয়েছিল। এখানে পূর্ণ নাম জিজ্ঞেস করেছে যে সল্টের পুরো নাম কি? সল্ট মানে হচ্ছে এস দিয়ে স্ট্র্যাটেজিক, এ দিয়ে আর্মস, এল দিয়ে লিমিটেশন আর টি দিয়ে ট্রিটি। স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি সল্টের পুরো নাম। এর সঙ্গে তোমাদের এখানে মনে রাখতে হবে যে সল্ট 1 আর সল্ট 2 দুটো রয়েছে। সল্ট 1 অর্থাৎ 1972, সল্ট 1 হয়েছিল 1972 1972 খ্রিস্টাব্দে এবং সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1979-এ। এ দুটো মনে রাখতে হবে, যেমন স্টার্ট 1 এবং স্টার্ট 2। তারপরে প্রশ্ন রয়েছে গ্লাসনস্ত পেরোস্ত্রোইকা হচ্ছে একটি নীতি, যে নীতিটি গর্বাচভ ঘোষণা করেছিল বা গ্রহণ করেছিল এবং গ্লাসনস্ত মানে হচ্ছে সংস্কার সাধন। তারপরে 40 নম্বর প্রশ্নে রয়েছে যে নেম এই একটি নীতি কি, অর্থাৎ নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন। এর নীতি হলো সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি, মানে প্রত্যেকটা দেশ যাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকবে, নিজেদেরকে শাসন করার বা নিয়ন্ত্রণ করার অধিকার থাকবে, অন্য কোনো দেশ এই সমস্ত নেমের অন্তর্ভুক্ত দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তারপরে প্রশ্ন রয়েছে যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল শান্তির অনুকূল একটি পরিমণ্ডল গড়ে তোলা, অর্থাৎ একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা যেখানে লড়াই থাকবে না। এইটা ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য। তারপরের প্রশ্ন রয়েছে যে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা কি? না আন্তর্জাতিক ব্যবস্থায় গণতান্ত্রিকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার প্রয়োজন, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন জোর দেয় প্রত্যেকটি দেশে বা আন্তর্জাতিক ব্যবস্থায় প্রত্যেকটি দেশে যেন গণতন্ত্র বজায় থাকে, অর্থাৎ মানুষের অধিকার, মানুষের শাসন করার যে অধিকার সেটা যেন বজায় থাকে। তারপরের প্রশ্ন রয়েছে যে পঞ্চশীল নীতি, যেটি ভারত এবং চীনের মধ্যে হয়েছিল এবং 1954 খ্রিস্টাব্দে হয়েছিল এবং এটি জওহরলাল নেহরু এবং চৌ এনলাইয়ের মধ্যে হয়েছিল এবং এটি প্রথম কে ঘোষণা করেছিলেন? না জওহরলাল নেহরু ঘোষণা করেছিলেন পঞ্চশীল নীতিটি। এটা সম্পর্কে আমি আলোচনা করেছি, তাই এখানে আর বিস্তারিত বলছি না। তারপরে 45 নম্বর কোশ্চেন অর্থাৎ 45 বলছে যে G77 অর্থাৎ G77 বলতে কি বোঝায়?
না, এটি একটি সংগঠন, যে সংগঠন জোট নিরপেক্ষ আন্দোলন ও প্রধান জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে উঠেছিল। অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন্ড যে মুভমেন্ট ছিল, এই মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলনের যে সমস্ত দেশ ছিল, সেই সমস্ত দেশরা একত্রিত হয়ে একটা সংগঠন গড়ে তুলেছিল, যে সংগঠনের নাম ছিল G77। যেমন G7 রয়েছে, যেখানে অনেক বড় বড় দেশ রয়েছে, কানাডা, আমেরিকা, এরকম 7টি দেশ G7 রয়েছে। সেরকম G77 একটি দেশ, যে দেশটি তৃতীয় বিশ্বের দেশগুলো অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনে যে সমস্ত দেশ ছিল তারা গড়ে তুলেছিল। তারপরের প্রশ্ন রয়েছে 46 অর্থাৎ 46 নম্বর দাগ, বলছে 1970-এর দশকে জেড প্রতিষ্ঠার দাবিতে জোট নিরপেক্ষ আন্দোলন সম্মিলিত জাতিপুঞ্জের কাছে দাবি জানায়। এই জেড কি? এই জেড হলো G77। মানে এই কোশ্চেনটা এখানে বলছে যে 70-এর দশকে জেড প্রতিষ্ঠার দাবিতে, মানে ড্যাশ প্রতিষ্ঠার দাবিতে জোট নিরপেক্ষ আন্দোলন সম্মিলিত জাতিপুঞ্জের কাছে একটি দাবি জানিয়েছিল। এটা G77। এটা একটু আলাদা ফরম্যাটে প্রশ্নটা দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন আছে, দেখো, যে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দ্বিমেরুকেন্দ্রিকতার অবসান ঘটে কত সালে? সেটা এটা 1991 সালে। অর্থাৎ 1991 সালে 1991-এ কি হয়েছিল না, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। পতন মানে কি না, সোভিয়েত ইউনিয়নে প্রচুর সমস্যা দেখা দিয়েছিল, আন্দোলন দেখা দিয়েছিল, ফলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, ভেঙে 15টি রাষ্ট্রে পরিণত হয়ে যায়। মানে একটি রাষ্ট্র ভেঙে 15টি রাষ্ট্র গড়ে উঠেছিল। এবং সেই সময় কিন্তু ঠান্ডা যুদ্ধের বা দ্বিমেরুকতার অবসান ঘটে। সঙ্গে সঙ্গেই কিন্তু দ্বিমেরুকতা বাদ দিয়ে একমেরুকতা আসে, যেই একমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হয়েছিল আমেরিকা, যেহেতু সোভিয়েত ইউনিয়ন ভেঙে চুরমার হয়ে গেছে। পরে আছে মতাদর্শগত বিরোধ, যা মূলগত কারণ হচ্ছে ঠান্ডা লড়াই। বলছে যে মতাদর্শগত বিরোধ ছিল কোন লড়াই? এই প্রশ্নটা এভাবে হবে, ঠান্ডা লড়াইয়ে মতাদর্শগত বিরোধ ছিল। কেন মতাদর্শগত বিরোধ ছিল না, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে সমাজতান্ত্রিক দেশ, তারা সমাজতন্ত্রে বিশ্বাস করত, এবং আমেরিকা যে সমস্ত দেশের মধ্যে ছিল, অর্থাৎ আমেরিকা পুঁজিবাদী জোট, ওরা পুঁজিবাদে বিশ্বাস করতো বা উদারনীতিবাদে বিশ্বাস করতো। এই পিডিএফটি পেতে অবশ্যই টেলিগ্রামে জয়েন করো এবং এই চ্যানেলটিকে গ্রো করতে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।